চলুন আপনাদের একটা ভিডিও দেখাই, ভিডিওটাকে দেখে নিন, তারপরে বিষয়টা বিস্তারিত বলছি। যে স্বামীরা মারা গেলে তাদের স্ত্রীদিকে দিয়ে সাদা স্থান করায়, এরা সব সাদা স্থান, এগুলো সব আমাদের স্ত্রীদের করানোর জন্য। আর ওরা ভেবেছিল যারা আসবে তাই স্থান আগে থেকে সব জড়ো করছিল। ছাব্বিশে আসবে ওদের টিএমসি সরকার, আর এদের সাদা ধান আমাদের যারা কর্মী ছিলাম তাদের বউদেরকে পড়ানোর জন্য। হিন্দু সমাজ আছে যে স্বামীরা মারা গেলে তাদের স্ত্রীদিকে দিয়ে সাদা স্থান করায়, এরা সব সাদা স্থান, এগুলো সব আমাদের স্ত্রীদের পড়ানোর জন্য। আর ওরা ভেবেছিল যারা আসবে তাই স্থান আগে থেকে সব জড়ো করছিল। এই দেখো সুদলি, এই দেখো বোম মাদান জন্য সুদলি, এই যে বোম মাদান পাথর সুদলি মশলা তো আছে, মশলাটা কোনখানে আছে দেখো আমরা আদি নাই, ওরা পুলিশ দেখবে। বাস এই হচ্ছে যে তৃণমূলের নেতাদের কাজ। সাদা থানের যে বিষয়টা না, মানে আমার এখনও স্পষ্ট হলো না, কিন্তু প্রতিটি কমেন্ট বক্স ঘুরে ঘুরে দেখলাম প্রতিটি ব্যক্তির একই বক্তব্য যে সাদা থানগুলো নাকি আনা হয়েছিল যে টিএমসি সরকার জিতে গেলে বা মমতা ব্যানার্জি ক্ষমতা এলে যারা বিজেপির কর্মী সমর্থক বা যারা বিজেপিকে সাপোর্ট করতো যেসব লোকজন, তাদের নাকি মেরে দেওয়া হবে এবং তাদের স্ত্রীদের হাতে সাদা থান মানে পরিহিত করার জন্য এগুলোর ব্যবস্থা করা হয়েছিল। তো বলতে চাইছি যে এরকম ধরনের বিষয় যদি ঘটে থাকে, খুবই একটা জঘন্য থেকে জঘন্যতর বিষয়। তা বলতে চাই যে এর যে স্পেসিফিক কারণটা না, আমি শুধু কমেন্টে দেখেছি অনেকবার, এইটা নিয়ে ভিডিও বানাতে পারিনি। কারণ কীভাবে বুঝবো কী বিষয় কী বৃত্তান্ত, যার কারণে এটা নিয়ে ঠিক ততটা মাথায় ঢুকছে না। তো মেন ব্যাপারটা হচ্ছে আমি এই বিষয়ে একটু ক্লিয়ারলি জানতে চাই। তো যাদের কাছে ভিডিওটা পৌঁছাবে তারা একটু আমার কমেন্ট বক্সটা খোলা থাকবে, কমেন্ট বক্সে মূল স্পেসিফিক কারণগুলো একটু সকলে বলে গেলে হয়তো একটু সুবিধা হবে। যে পার্টি অফিসে কেন সাদা থান রাখা হয়েছিল, আর বোম বাঁধার জন্য যে সুতলির কথাটা উল্লেখ করেছে সেটা ততটা কি, এটা তো এমনও হতে পারে যে শুধু বোম বাঁধার কাজে সুতুলির প্রয়োজন হয়, তা তো নয়। 15ই আগস্টের সময় যখন স্বাধীনতা দিবস হয় তখন যে ভারতের পতাকাগুলোকে বা ডেকোরেশন করার সময় একটা বাঁশের মাথায় ফ্ল্যাগ, চারিপাশে সুতলি দিয়েও তো সেই পতাকাগুলোকে সাজানো হয় না। এবার সেক্ষেত্রে সেরকম কিছু নাকি সত্যি এরা যেগুলো বলছে যে বোম বাঁধার সুতুলি, তারপরে পাথর, ঠিক আছে, যে ওই আয়ুষ্মান ভারতের যে প্রকল্পের কার্ডগুলো, সত্যি বলতে আমাদের সময়ে মানে মোদী সরকার যখন এসেছিল তখন এই আয়ুষ্মানের কার্ডগুলো ডিস্ট্রিবিউট করেছিল, কিন্তু এখানে কেন ডিস্ট্রিবিউট করেনি এটাই বুঝলাম না। আমরা কিন্তু কখনো এরকমভাবে বঞ্চিত হইনি, কারণ রাজ্য সরকারের জিনিসও যেমন পেয়েছি, এবার কেন্দ্র সরকারে যদি এরকম কোনো ধরনের কিছু দিত তো সেগুলো আমরা হাতে পেয়ে যেতাম যথারীতি। কিন্তু এখানে দেখছি সবই উল্টো, জানি না এটা কী ব্যাপার। তো এই নিয়ে বেশি দীর্ঘায়িত করতে চাই না বক্তব্য, ঠিক আমি যেহেতু এটা বুঝতে পারছি না, তো যারা বুঝবে তারা একটু বলে যেহেতু ক্লিয়ারলিভাবে সত্যিই কি এরকম ঘটনা। যে আরও একটা ভিডিওতে দেখলাম সেখানেও এরকম প্রচুর থান পাওয়া গেছে, প্রচুর বলতে কটা, ওই 4-5টা, এখানে যেরকম 3-4টের মতো হবে, ঠিক আছে। তো এটা হয়তো তারা অন্য কোনো কাজেও তো ব্যবহার করতে পারতো, তাই না? কিন্তু জানি না, যেহেতু বিজেপি ক্ষমতা এসেছে এবার এই পাবলিকগুলো যা বলবে, যারা বিজেপির সাপোর্টার, সেগুলোই তো মেনে নিতে হবে না, কিছু তো করার নেই। তবে যে যাই বলো না কেন, সাদা থানের রহস্যটা রহস্যই থেকে গেল, এটা কিন্তু এখনও সম্পূর্ণভাবে প্রকাশ হলো না মূল বিষয়টা কী।